স্বামী যখন আবদার করে আমার কাছে বিরিয়ানি খাবে, তখন তো আমি বউ হিসেবে না রান্না করে একদমই পারি না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলে খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি, যার জন্য প্রয়োজন হবে পেঁয়াজ কুচি, লবণ কুচি, আদা রসুন বাটা এবং সেই সাথে টক দই ও গরুর মাংস। তো প্রথমে কিন্তু আমি আদা রসুন এবং পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এরপর এটাতে টক দই অ্যাড করে দিয়েছি, সেই সাথে একটা বিরিয়ানির মশলা মিক্স করে নিয়েছি। পুরান ঢাকার বিরিয়ানিতে কিন্তু এই মশলাটা অ্যাড করে না, তবে আমি অ্যাড করেছি, কারণ তারা এই আস্ত মশলাগুলোকে হয় ব্লেন্ড করে অথবা বেটে এটাতে অ্যাড করে দেয়, ওইটার টেস্টটা আরো বেশি ভালো আসে। এবং সেই সাথে বাদাম বাটাও অ্যাড করা হয়। যেহেতু এটা আমার বাসায় ছিল না, তাই শর্টকাটে এভাবে বানিয়েছি, আর এভাবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। যাই হোক, গরুর দুধ, লবণ কুচি সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে মাংস দেওয়ার পালা। এখানে আমি গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং সেই সাথে মাংসে থাকা তেলগুলো কিন্তু একদমই রিমুভ করিনি, কারণ এগুলো থেকেই কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এ পর্যায়ে কিন্তু মাংসটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষানো হয়েছে। এরপর আমি পোলার চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 1 কেজির মতো পোলার চাল ধুয়েছি। যেহেতু মাংসটা এখন পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই সেই সুযোগে আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর পিয়ার আনবক্সিং করে আসি। আজকে আমাকে মুসলিম লাইফস্টাইল এই পেজ থেকে দুইটা খুব সুন্দর সুন্দর খিমার সেট পাঠিয়েছে এবং সেই সাথে হিজাবের সাথে পরার জন্য ইনার ক্যাপ পাঠিয়েছে। খিমার সেট গুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর ছিল। বিশেষ করে এই ব্ল্যাক কালারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর তোমরা চাইলে কিন্তু এটা নামাজ পড়ার সময় পড়তে পারো। আমি তো আমার দুটোটা সেটই রেখে দিয়েছি নামাজে পড়ার সময় পড়ার জন্য। এছাড়া যারা বরখা পরিধান করো তাদের জন্য তো মাশাআল্লাহ এটা একটা পারফেক্ট একটা পরিধান হবে। এখানে কিন্তু টোটাল 2 ধরনের খিমার সেট পাঠানো হয়েছিল, আই মিন 2 কালারের। এছাড়াও কিন্তু তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালারের খিমার অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারো। আমার কাছে এই 2টা কালার বেশি ভালো লেগেছিল, তাই এই 2টা কালারই নিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংস কিন্তু একদমই আলহামদুলিল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু পোলার চাল অ্যাড করে ভালো করে মিক্স করে এটাকে দমে দেওয়ার পালা। সত্যি বলতে গেলে এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার এবং সেই সাথে এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা লাগে। তবে খেয়াল রাখতে হবে বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই পানিটা যেন মেপে দেওয়া হয়। এখানে কিন্তু পানির মেজারমেন্টটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে যায়। বিরিয়ানিতে পানি ঢালার পর আমি এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন শুধু দমে দেওয়ার পালা। তো এই তো বলতে না বলতে আজকের মতো কিন্তু আমার বিরিয়ানি মাশাআল্লাহ একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। খুব অল্প সময় কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করা হয়েছে এবং পুরো ঘরেই কিন্তু স্মেল এসে পড়েছে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু বিরিয়ানি টেস্ট বাড়ানোর জন্য এটাতে কিন্তু সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিতে পারো। আর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আমরা কিন্তু আজকে বিরিয়ানিতে সবশেষে ঘি অ্যাড করেছিলাম, কারণ এটার টেস্ট আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। তোমরা যদি পছন্দ করে থাকো তাহলে দিতে পারো, আর না পছন্দ করলে সেই জিনিসটা স্কিপ করতে পারো। যাই হোক, এখন হচ্ছে আমার বিরিয়ানিটা টেস্ট করার পালা। আর একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু আমাদের বাসায় বিরিয়ানি রান্না করার কারণে পাশের বাসার ভাবি বারবার আসতেছিল আমাদের বাসায়। অবশ্য পাশের বাসার ভাবিটা আমাদের বাসায় আসাটাও স্বাভাবিক ছিল, কারণ বিরিয়ানির গ্রানটা পুরো রুমেই ছড়িয়ে গিয়েছিল এবং খেতেও কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।